শিক্ষকগুলো তাদের স্বার্থের জন্য আজ আমাদের বিপক্ষে হয়ে দাঁড়াচ্ছে। দেশে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন কিন্তু হয়নি। আমরা আজকে অধ্যাদেশ নিয়ে এখান থেকে যাব, এই পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ আসছি। শিক্ষা সিন্ডিকেট এবং কিছু রাজনৈতিক দলের কয়েকজন মানুষের কথায় ইন্টার শিক্ষার্থীরা প্ররোচিত হয়ে তারা রাস্তায় নামছে। বিগত দীর্ঘদিন ধরে অধ্যাদেশের দাবিতে আছি, আর আজকে আমাদের এক দফা কর্মসূচি চলতেছে। এখানে এক দফা কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা প্রথম দিনের মতো শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করছি এবং আমরা এখানে অবস্থান করব। এখানে অবস্থান কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ না আমাদের অধ্যাদেশ দেয়। শিক্ষক ক্যাডারদের বা শিক্ষা ক্যাডারদের একটা বৃহৎ অংশ তারা সরাসরি অধ্যাদেশের বিপক্ষে, এবং তারা বিগত দীর্ঘ সময় আপনারা দেখবেন যে তারা বিভিন্ন সময় তারা ইন্টারের শিক্ষার্থীদেরকে, ইন্টারমিডিয়েটের ছোট ভাই বোনদেরকে আমাদের বিরুদ্ধে তারা উস্কে দিচ্ছে এবং তাদেরকে দিয়ে অনেক সময় মিছিল এবং কি টায়ার জ্বালিয়ে তাদেরকে দিয়ে রাস্তায় নামাচ্ছে। তারা যখন ইন্টার শিক্ষার্থীদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে তারা কী দাবিতে নেমেছে, তারা সেই দাবি পর্যন্ত জানে না। মূলত শিক্ষা সিন্ডিকেট এবং কিছু রাজনৈতিক দলের কয়েকজন নেতার বা কয়েকজন মানুষের কথায় ইন্টার শিক্ষার্থীরা প্ররোচিত হয়ে তারা রাস্তায় নামছে, কিন্তু তারা কখনোই একটা যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক যে আমাদের দাবি অধ্যাদেশের জন্য, এটার বিরুদ্ধে ইন্টার শিক্ষার্থীরা না। এদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এটা করছে শিক্ষা ক্যাডাররা এবং কিছু ব্যক্তি স্বার্থ বা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল হওয়ার জন্য ইন্টার শিক্ষার্থীদেরকে রাস্তাঘাটে নামিয়ে তাদেরকে দিয়ে টায়ার পোড়াচ্ছে। আমরা আজকে অধ্যাদেশ নিয়ে এখান থেকে যাব, এই পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ আসছি। 7 কলেজের সমস্ত স্টুডেন্ট আমরা আসছি। আমাদের অধ্যাদেশ, আমাদের 1 বছর ধরে আমাদের মূলা ঝুলাচ্ছে সরকার এবং বিভিন্ন মাধ্যম প্রশাসন। আমরা বারবার রাস্তায় নামতেছি, আমাদেরকে বলতেছে যে আমরা সব কিছু করে দিচ্ছি, বিভিন্নভাবে আমাদের বলতেছে সব কিছু হয়ে যাবে, তারপরও আমরা কোনো কিছু দেখতেছি না। সেজন্য আজকে আমরা আসছি, আমাদের যৌক্তিক দাবি এই প্রশাসন শিক্ষা থেকে আমরা নিয়ে ইনশাল্লাহ যাব, সেই দাবি নিয়ে আমরা এখানে আসছি। শিক্ষকরা ভার্সিটি হলে এখানে থাকবে না, এই কারণে তারা শিক্ষকরা ইন্টারে যারা আছে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ইডেনের স্টুডেন্টের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমি এর আগে যেদিন হয়েছে, আন্দোলন হয়েছে, দেখলাম যে ইডেনের 1707-8 সেশনের কিছু স্টুডেন্টকে নিয়ে ঢাল হিসেবে ঐতিহ্যের কথা বলে তারা এখানে আমাদের আন্দোলনকে দমাই দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঐতিহ্য এবং সব কিছু মিলেই একটা অধ্যাদেশ জারি করে একটা সেন্টার ইউনিভার্সিটি করে সুন্দরভাবে করতে চাই। সেজন্য আজ আমরা আমাদের শিক্ষা ভবনের সামনে আসছি। আমাদের দাবি আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শিক্ষকদের কাছে এখন নিজেদের স্বার্থটাই বেশি হয়ে গেছে। শিক্ষকরা যখন আমরা ঢাকা ভার্সিটির সাথে আমাদের যখন ঝামেলা হয়েছিল, যে ঢাকা ভার্সিটির সাথে আমরা যখন আমাদের অধিকার আদায় করছি, আমাদের যখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তখন একজন শিক্ষকরা দেখলাম না। যখন আমাদের সমন্বয়ক রাকিব ভাই পিরান খাইছে, কত মানুষ আহত হয়েছে, একজন শিক্ষকরা দেখলাম না তারা দেখতে। কিন্তু আজকে যখন তাদের স্বার্থের জন্য প্রয়োজন হয়েছে, সেই শিক্ষকগুলো তাদের স্বার্থের জন্য আজ আমাদের বিপক্ষে হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা আমাদের দাবি নিয়েই দাঁড়াবো ইনশাআল্লাহ, দাবি আমরা আদায় করবোই। প্রথম যখন আন্দোলন করছি রাজনৈতিক মহলগুলো আমাদের পক্ষে ছিল, কিন্তু তাদের স্বার্থের কারণে এখন রাজনৈতিক মহল দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক মহল যেরকম বিপি নূর, এদের বিভিন্নভাবে কথাগুলো দেখতেছে তারা আমাদের পক্ষে না। কারণ তারা শিক্ষার আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট থাকে, তো তারা রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের যখন শিক্ষা এবং সব কিছু ভালো হবে, তখন আর রাজনীতি ঢাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। দেশে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন কিন্তু হয়নি। এখানে 7 কলেজের যে শিক্ষার্থীরা দীর্ঘদিন এই সংকটের মধ্যে জর্জরিত। আপনারা দেখছেন যে এই 7 কলেজের সংকট নিয়ে কিন্তু পূর্বেও কেউ ভাবেনি। আজকে যখন এত আন্দোলন সংগ্রামের পর শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার যে আশ্বাস পাইছে, সেই আশ্বাস পাওয়ার পরবর্তী সময় আমরা দেখছি যে আবার সেই গড়িমসির যে ধারাবাহিকতা, সেটা কিন্তু অব্যাহত আছে। ফলে এই জায়গা থেকে আমি মনে করি যে রাষ্ট্রের যে শিক্ষা সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি, সেটা যে ঢিলাঢালা, সেইটা যে খুব সক্রিয় না, রাষ্ট্র যে শিক্ষা নিয়ে কনসার্ন না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনারা জানেন করোনা পরবর্তী সময় কিভাবে শিক্ষার ক্ষতি হয়েছে। তারপরে আমাদের যে পূর্ববর্তী সরকার, সেই সরকার কিন্তু কি করেছিল, যে অবৈধ সরকার, সে কিন্তু কি করেছিল, শিক্ষাক্রম চালু করে শিক্ষার একটা বড় ধ্বংস সে এইখানে করেছে। কিন্তু তার পরবর্তী সময় শিক্ষা নিয়ে যে সিরিয়াসনেসটা আমরা দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে আমার মনে হয় যে সর্বোপরি যে রাষ্ট্রের সুদৃষ্টি কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি নাই। যখনই শিক্ষার্থীরা রাস্তায় নামে একটা কথা বলে, দাবি দেওয়া করে, তখন তারা তাদের অপারগতার কথা বলে, তারা নাকি ম্যান্ডেটবিহীন, তাদের নাকি সক্ষমতা নাই, এটা সেটা। কিন্তু আমরা দেখি অন্যান্য অনেক কাজে কিন্তু তারা এইসব সক্ষমতার প্রশ্ন তোলে না। যখন বিদেশিদের বন্দর ইজারা দেওয়া হইতেছে, তখন তারা এই আলাপ তোলে, তখন তাদের ম্যান্ডেট লাগে। ফলে আমরা বলছি যে অতি দ্রুত এই 7 কলেজের সংকটগুলো, আপনি দেখবেন যে এখানে শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়েছে, শিক্ষার্থীরা মুখোমুখি দাঁড়িয়েছে। আমার মনে হয় এই বিবাদগুলো মীমাংসার দায়িত্ব কার নেওয়ার কথা ছিল? শিক্ষকের না, শিক্ষার্থীর না। এই দায়িত্বটা নেওয়ার কথা ছিল রাষ্ট্রের।
মন্ত্রণালয়ের, কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই দায়িত্ব নিতে অপারগ হয়েছে এবং আমার মনে হচ্ছে তাদের এদিকে সুদৃষ্টিও নেই। ফলে আমি দ্রুত সময়ের মধ্যে আমি মনে করি এই সংকটটা যদি আপনারা জিয়াই রাখেন, দেশটাকে তো মানে সাত কলেজকে তো মানে মুখোমুখি দাঁড় করিয়ে একটা মানে একটা সংকটের সৃষ্টি করা তো আপনাদের দরকার না। ফলে দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধান করেন। সামনে নির্বাচিত সরকার আসলে তারা নানানভাবে এটা নিয়ে আরও গড়িমসি করার সুযোগ পাবে। ফলে আমার মনে হয় সেই জায়গা থেকে দ্রুত রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া দরকার।